বিয়াই বিয়ান রে এমন দিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই নে তো আমার নিফার মায়া ত্যাগ করতে পারে না। ওহন বিয়াই নে আমার আষ্টে ফিস্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খাইরুলের বউ করতো। ওহন আমি তো স্যার ফেসাদে পড়ে রাজি হয়ে গেছি গা। চিন্তা করছি খাইরুল তো ভদ্র মানুষ, ভদ্র ফুলা, শিক্ষিত ফুলা, নিফা এনে ভালো থাকবো। খাইরুল আর নিফার বিয়ে হইব স্যার। আপনার করলাম বিয়াতে আউন লাগবো, আপনার দোয়া লাগবো, আপনি দোয়ার আপটা মাথায় রাখবেন। আর খাইরুল তো আপনার এখানে চাকরি করে। এই যে খাইরুল আইছে, খাইরুল রে আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার। খাইরুল যদি কোনো দুষ করে আপনি ফিতার মতো সন্তানরে শাসন করবেন। বিয়াতে আইবান করলাম আপনি, খালি হাতে আইবান, খালি নিজের হাতটা দোয়া দেওয়া যাইবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। খাইরুল ওই স্যারের ডাক খাইবো নাকি, ডাক পাইতে দাও। স্যার একটা মিনিট, আপনার নিয়ে আসছি স্যার। স্যার তাহলে আপনি চা খাইন, আর কিছু তান খাইবেন, চেয়ারা কাটতে দিব। আচ্ছা ঠিক আছে, বিয়াত করলাম আপনি আইবাই, কথা কিন্তু দিছেন আপনি, দোয়া কিন্তু দিবাই। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটা অতল জলে, আবার জন্ম ভিটা খাইরুলের বিয়ে অতল জলে তোমাকে এত বড় হয়ে গেছে। এসেছি ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। চা খাইতেছি দেখতেছিস না? আচ্ছা টাকা পরে খেয়ে দেখে। তোর এটি চিন্তা করতে হবে না, চা খেতে। আচ্ছা আচ্ছা, আপনি আসলে চাচ্ছেনটা কি বলেন তো আমাকে? আপনাকে এর আগে বারবার বললাম যে এখানে আর আসবেন না, আপনি আবার কেন আসছেন? এই সংসারে শান্তিটা নষ্ট করতে কি চান কি আপনি? খুলে বলেন আমাকে প্লিজ। আমি কিচ্ছু চাই না, আমি শুধু খাইরুলের আশেপাশে একটু থাকতে চাই, প্লিজ। কেউ কিচ্ছু জানবে না, আমি কাউকে কিছু জানতে চাই, আমি শুধু খাইরুলের সাথে একটু থাকবো। এটা হয় না। গত 27 বছরে আপনার মন যেটা চায় নাই, এখন হঠাৎ করে আইসা আমাদের এই সংসারে অশান্তিটা কেন করতে চাইতেছেন বলেন তো? আপনি এইখান থেকে গেলে আমি খুব খুশি হব। আপনাদের কোনো শান্তি নষ্ট হবে না, বিশ্বাস করেন। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, একটু থাকতে দিন প্লিজ। সম্ভব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খায়রুল আপনার কোম্পানিতে চাকরি তো জয়েন করছে, এটা জানলে আমি তো আপনার এখানে ওটা চাকরি করতে দিতাম না। আমি আমার ছেলেকে তো হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান। এতদিন এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই, আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলেন তো প্লিজ। আর কথা বাড়ায় না, জানতো আপনি। আমি যাবো না। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল স্যার, জলে স্যার এই যে দাও। দেন দেন, চা কাপ আমার কাছে দেন। এসেছি স্যার গ্লাসটা দেন।
ধান স্যার, আপনি ওই বেলা মাটির আচ্ছা আপনি চেয়ারে তলে ধান উড়ানো মাটির তলে। বাবা আমার চিকিৎসা শুরু করো। আরে চিকিৎসা শুরু করবো কেমন করে? সে বাউন্স হয়েছে সেটা তো তুই জানোসই। টাকা পয়সা হাতে জোগাড় হবে তখন শুরু করবো। টাকা পয়সার জোগাড় আমি করে ফেলেছি। এই যে টাকা, এইখানে বাবা 50 লাখ টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি যে এখানে চাকরি করি, তোমার যে ছোট ভাই তার আমি আমার সমস্যার কথা খুলে বলছি, সে দিছে। তুই চাকরিতে জয়েন করলি 2 দিন হইলো, আর সে তোরে 50 লাখ টাকা দিয়ে দিল। বাবা এই টাকাটা আমরা ফ্রি নিতেছি না, আমার বেতন থেকে সে আস্তে আস্তে কাইটে রাখবে। কেন দিবে? তোমার ইউনিভার্সিটির ছোট ভাই, তার উপর আবার আমার বস। শুধু এই তোর মায়ের চিকিৎসার কথাই বলছস আর সে দিয়ে দিল? সে নিজে থেকে কিছু বলে নাই? না, কিছুই বলে নাই। আমি নিজে তো তার কাছে টাকা চাই নাই। চাইছি? না তাহলে তুই চাইতে গেলি কেন তার কাছে? বাবা, আমি তো বলছি তার সমস্যার কথা, সে বলছে যে আমার স্যালারি থেকে অল্প অল্প করে কেটে রাখে, বলছে পারলে পুরোটাই কেটে রাখে। না রে, এই টাকা নেওয়া যাবে না। তুই একটা চাকরিতে জয়েন করছস, কতদিন এখানে টিকা থাকোস বা না থাকোস, এতগুলি টাকা অ্যাডভান্স নিয়ে নিলে পরবর্তী সময় কি হবে সেটা তো বোঝা যায় না। এই টাকা নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়া দে, অন্য ব্যবস্থা হবে। বাবা পারল, চাকরি আমি করতেই হবে। মা চিকিৎসার জন্য সে আমার বেতন থেকে কাইটে রাখবে, তাছাড়া আমার কষ্টের টাকা থেকে কেটে রাখবে। আমি তো তার কাছে ফ্রি টাকা নিতেছি না বাবা। আরে নিজের ছেলের সামর্থ্য থাকতে যখন চিকিৎসা বিলম্ব হচ্ছে, তোর অন্যের টাকা দিয়ে চিকিৎসা করাটা উচিত না। আমি নিতে পারবো না, নীতিগত ভাবে এটা আমার সমস্যা আছে। তুই টাকা ফেরত দে। আমার মাথার নানি তো আমার করতেছে রে। হ্যাঁ, খারাপ লাগতেছে। ও ওষুধ খাইছি না দুপুরে? হ্যাঁ, তুমি তুমি একটু দেই। রেস্ট করো, দাঁড়াও। বাবা চিকিৎসা করে তো না। ও মা, ওষুধ খাইছিলা? খাইছি। আচ্ছা দাঁড়াও। কি আম্মা, ইতু কোন লাগে এক কাপ চা দিতে? তাড়াতাড়ি চাটা দাও। ওকে আমি শুরু করছি। বাদুল্লাহ আওয়াজ তোর। তুমি কেন শুরু করবে? আমি শুরু করব। না তুমি শুরু করবে না, আগে আন্টি গান। ওরে ওরে হাওয়া তামুনারি বাজে। বন্ধু। আচ্ছা তাহলে তোরা শুরু কর। সেটাই তো বলছি, আন্টি আগে শুরু করে দেন। আন্টি আপনি আগে গান। আমি কি গান গাইতে পারি? এই যে, একটা লাইন আন্টি তো বলেছে পারে না, তাহলে আমি ধরি। আন্টি গাবে, তুমি একটা বেসুরা। তা তোর শুনতে তুই গা। আগে আগে গাবে তারপরে যাবো। আন্টি প্লিজ একটা লাইন বললেই হবে, তারপরে আমরা ধরে দিচ্ছি গান। আচ্ছা শেষ অক্ষর দিয়ে জায়গা গাবে। নিশিরা বাঁকাটা আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। সে যে কেন এলো না কিছু ভালো লাগিল। আমি খেলবো না কিন্তু তোমার। আসো আপু কথা বলবে, আসো। আরে তুমি আসো তো, শহীদ ভাইকে পনি নিয়ে আসো, আমরা গানের কলি খেলছি, সেও খেলবে, নিয়ে আসো। আসো আসো আপা। বাবু আসো না। না, সবাই মিলে গান টান করতেছে। হ্যাঁ, এই কাইরুল, তুমি এসেছো, বসো। একটা ব্যান্ড সঙ্গীত গো, ব্যান্ড রক রক। তোমরা কি করো? আমরা গানে খেয়েছি। গানে বলি, গানটা ধরো না, একটা রক মেটাল ধরো। আমি তো গান গাইতে পারি না। তোমরা গাও তো গান গাইতে পারি না, তাও তো কইলাম নিশিরা। মা, তুমি আমাদের একটা গান গেয়ে দাও। তুমি কো। এটাই ও বিজলি চলে যেও না, ও বিজলি। ইয়েস। চলে যেও না। না না,
বাবার সাথে কথা বলে আসি দাঁড়া। ন তাহলে ন না 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 তাও বুঝবো না তুমি একা গাবে ফাইজা গাবে না তুই তো কিচ্ছু তো পারিস ন না দে গাও তোমার গান বাবা দেখছো মা কিরকম হাসি খুশি, আমার হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। খালেদ স্যার তো দেখি না, উনি কি বাড়ি ঠারে গেছে নাকি? উনি তো ইউনিভার্সিটির ছোট ভাই, কিন্তু কথা টথা তো বলতে পারো। বাবা আমি কই কি বাবা, টাকা যেহেতু ম্যারেজ হয়ে গেছে, আমার মার চিকিৎসাটা করে ফেলাই, পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া খালেদ স্যার একদম খারাপ মানুষ না, উনি অনেক ভালো মানুষ। উনি টাকার জন্য আমার কোনো প্রেশার দেবে না। যত কষ্টই হোক আমি আস্তে আস্তে এই ঋণ পরিশোধ করে ফেলবো। আমরা মার চিকিৎসাটা করাই ফেলি বাবা, তুমি না করো না। খায়রুল, হুম? এই খালেদ সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই না, কথাটা মিথ্যা। আমি আসলে তারে চিনিও না। এই বুলবুলের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। বুলবুলের চিন্তা সে বহু বছর আগে বুলবুলের সাথে পরিচয় হয়েছিল, মাঝখানে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এই এই খালেদ তো তোরে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। ওই যে তুই এটা জানোস যে তোর আসল বাবা মা আমরা না, জানোস না? জানি জানোস না ভাই, এইসব কথা না, দরকার আছে, কথা বলার দরকার আছে। তোরে আমাদের হাতে তুলিয়া দিয়ে গেছে এই খালেদ। এই লোকটা নাকি তোর বাবা। এত বছর পরে সে এখানে আসছে তোরে গ্রহণ করতে, সে তোর আশেপাশে থাকতে চায়। সে তোর বাবার পরিচয় দিচ্ছে আমারে, আমার কাছ থেকে তোরে ছিনিয়ে নিতে চায়। এখন বাকি বিবেচনা তোর, তার টাকা তুই নিবি কিনা, বা সেই টাকায় তোর মায়ের চিকিৎসা করাবি কিনা, সেই বিবেচনা তোর। আমার এখানে কিছু বলার নাই। তবে বাবা, আমার ভয় লাগে। আমি তোরে হারাইতে পারবো না। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, কিছু দরকার নেই, দরকার নেই। চলো ভিতরে গে। স্যার, আপনি যেটা করতেছেন আমার মনে হয় এটা ঠিক হইতেছে না। স্যার ভালোভাবে বিষয়টা নিতেছে না। আমি কি করব? চলো যাই ভালো। এইভাবে আপনি পদে পদে অপমানিত হইতেছেন, দেখতে ভালো লাগতেছে না স্যার। আমার গায়ে রাখে আমি বাবা তো। কি তুমি ঘর বাইরে আসছো কেন? আমরাই তো ভিতরে যাচ্ছি না। চলো।
বাবা, উনি নাকি আমার বাবা? উনি তোর বাবা। আপনি এখানে কেন আসছেন? কারণ আমি তোর বাবা। আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। আমার বাবা। আমি আমার রেজিগনেশন মেইল করে দেব। বাবা, একবার অন্তত আমার কিছু না জানো বাবু, চলো। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটা অতল জলে, জন্ম ভিটার অতল জলে তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। আমার একটা অনুরোধ, খাইরুল আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার, খাইরুল যদি কোনো দোষ করে আপনি পিতার মতো সন্তানের শাসন করবেন। আমি আমার ছেলেকে ভারতে হবো না। আপনি দয়া করে চলে যান। এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই। আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলতো? বারে বারে বেখে আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। গো চোখ জোড়া ছল ছলে।